আমাকে ভালোবাসা যায় না বুঝি? মানুষ তো অপ্রয়োজনীয় অনেক কিছু রেখে দেয়। তুমি না হয় আমাকেও তেমন করে রেখো। তোমার ভালোবাসা পেতে আমার ভীষণ রকম ইচ্ছে হয়, তোমার বুকে মাথা রাখতেও। আমি অনেক কিছু ভুলে যাই, কত কিছুই তো মনে থাকে না। কিন্তু জানো, তুমি আমার এমন কেউ যাকে আমি নিঃশ্বাসের মতো মনে রাখি। এই যে মানুষের নিঃশ্বাস ফুরিয়ে গেলে নিথর দেহ পড়ে থাকে, তুমিহীনা আমিও ঠিক তার ন্যায় নিঃশ্বাসবিহীন নিথর দেহ হয়ে যাই। তুমি যখন কাছে থাকো তখন আমার প্রাণহীন দেহে জীবনায়ু ফিরে আসে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। নতুন দিনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল একজন মানুষ আমার বাসায় আসছেন, তার জন্য মনের মতো করে বাসাটাকে সাজিয়ে নিচ্ছি। আমার প্রিয় মানুষের রঙে আজকে আমি আমার বেডরুমটাকে সাজাবো, আর বেডরুমটা সাজানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গত ভিডিওতে আমি কিছু শপিং ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যার মধ্যে আমার বেডরুমের জন্য কিছু আমি পর্দা নিয়েছি। তো সুন্দরভাবে আমি পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, আর আপনাদের সাথে বলেছিলাম যে আমি যখন পুরো বেডরুমটাকে আমার মনের মতো করে সাজাতে পারবো বা পর্দাগুলো লাগাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি অফ ক্যামেরায় সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ভিডিও ফুটেজটা যদিও বা রাতের, আমি শুক্রবারে আমার বাসায় আমার স্পেশাল প্রিয় মানুষটা এসেছেন, আর এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ক্লিপস। ভিডিও ফুটেজটা আমি রাতে ধারণ করে রেখেছি, কারণ সকাল সকাল আমি সব কাজগুলো কমপ্লিট করতে পারবো না। প্রিয় মানুষটাকে আমি খুব সকালেই বাসায় আসতে বলেছি। সকাল সকাল আমাদের সাথে ব্রেকফাস্ট করবে, তারপরে দুপুরে আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে। তো সব দিক মিলিয়ে ভাবলাম যে আমি রাতের বেলা কিছু কাজটা কমপ্লিট করে রাখি, তারপর সকাল সকাল বাকি কাজগুলো কমপ্লিট করব। তো প্রথমে আমি আপনাদের সাথে আমি আমার বেডরুমটা একটু শেয়ার করছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি আমার ডাইনিং রুম কিচেনটাকে যেভাবে সাজিয়েছি, আর সেটা শেয়ার করে ফেলেছি অলরেডি। তো এখন হচ্ছে আমার নতুন বাসার পুরো বাসার হোম ট্যুরটাই আজকে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার বেডরুমটা, মানে আমি যেই বেডরুমটাতে থাকি সেই বেডরুমটা। তো আমার প্রিয় মানুষের পছন্দের রং হচ্ছে হলুদ, আর আমার পছন্দের রং হচ্ছে সাদা। তো দুজনের পছন্দের রঙেই আমি আমার পুরো বাসাটাকে সাজিয়ে নিয়েছি। আমার বাসায় নতুন কোনো ফার্নিচার কেনা হয়নি। আমার আগের যে পুরনো ফার্নিচারগুলো ছিল, যেগুলো আমি র্যান্ডম ইউজ করছি, রেগুলার ইউজ করছি, সেইগুলো দিয়েই আমার বাসাটা সাজানো। শুধুমাত্র বেড কভার, তারপর হচ্ছে বেডশিট, আর এখানে আপনারা যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই জাস্ট সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। তো আমার বেডরুমে একটা বেড আছে, সেই সাথে আলমিরা আছে, একটা ওয়ার্ড্রোব আছে। যেহেতু আমার ড্রয়িং রুম নেই আলাদাভাবে, তো আমি টিভিটা কিন্তু আমার বেডরুমেই দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন খুব বেশি স্পেস নাই এই বাসাটাতে। বাসাটা একদমই ছোটোর মধ্যেও আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন পুরো বাসাটা আমার মনের মতো করে একটু সাজিয়ে নিয়েছি। আর বেডরুমের যে সাইড টেবিলটা থাকে সেটা কিন্তু আমার বেডের সাথে আমি রাখতে পারিনি, তো ওয়ার্ড্রোবের পাশেই আমি জাস্ট রেখে দিয়েছি। এইখানটাতে হচ্ছে একটা ওয়াশরুম আছে, আর এই যে পর্দা দেয়া এই সাইডটাতে হচ্ছে বারান্দা আছে। যেহেতু রাতের বেলা বারান্দার ভিউটা ওইভাবে করে দেখাতে পারছি না। আর এই তো ওভারঅল পুরো বেডরুমটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো আগের যে বাসাটায় আমি ছিলাম সেইখানটার চাইতে এই বেডরুমটা আমার কাছে খুব গোছালো আর ভালো লাগে। আমি একদম বেডের অপোজিটে বারান্দার সাথে যে জায়গাটু আছে সেইখানটাতে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা রেখেছি। আর ড্রেসিং টেবিলের উপরে যে রানারটা ব্যবহার করেছি, ওয়ার্ড্রোবের উপরে যে কভারটা ব্যবহার করেছি, সব কিছুই মোটামুটি একই রকম ছিল, একটু কালারফুল ছিল। এক একটার সাথে এক একটার কালারগুলো কেমন যেন ম্যাচ হয়ে যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছে। তো আমি লাইটগুলো অফ করে দিয়েছি, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি। তো আধো আলো ছায়াতে আমার বেডরুমটা এখন কেমন লাগছে চলুন সেইটাও একটু না হয় শেয়ার করি আপনাদের সাথে। আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছে।
এখন চলুন আপনাদের সাথে আমি অন্য যে আরও একটা বেডরুম আমার আছে সেটা কিভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করছি। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে সকালবেলায় এই রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে। এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। তো যেহেতু আমার আলাদাভাবে ড্রয়িং স্পেস নাই, আমি ওর বেডরুমে হচ্ছে আমার সোফাটা রেখেছি। সোফাটা রাখার কারণে কিন্তু ওর বেডরুমটা অনেক ছোট মনে হচ্ছে। নর্মালি এই বেডরুমটা কিন্তু অনেক বড়। আর বারবার করে বলছি, আমার ওই আগের বাসার তুলনায় এই বাসাটা কিন্তু অনেকটাই ছোট। যদিও বা ছোট, তবে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এই কারণে কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো আপনারা ইগনোর করবেন প্লিজ। কারণ 2 বেডের নিচেই কিন্তু অনেক কিছু রাখা হয়েছে। আমাদের বিজনেসের কিছু প্রোডাক্ট আছে বা বিজনেসের যে বক্সগুলো বেসিক্যালি এগুলো কিন্তু সবই আমরা 2 বেডের নিচেই রেখে দিয়েছি। আর ওর এই দরজাটা কিন্তু আটকানো যায় না সোফাটা রাখার কারণে। আর এই সাইডটাতে হচ্ছে ওর পড়ার টেবিলটা রেখেছি। তো মোটামুটি আমরা যেইভাবে করে পেরেছি, আমাদের কাছে যেমন মনে হয়েছে যেইভাবে করে রাখলে হয়তোবা ভালো লাগবে সেভাবে করেই আপাতত রেখে দিয়েছি। আর ওর বেডরুমে হচ্ছে একটা আলমিরা রেখেছি, একটা কাপড় চোপড় রাখার আলনা সেটা রেখেছি, আর হচ্ছে সোফাটা রেখেছি, বেড রেখেছি। এই হচ্ছে ওভারঅল ওর বেডরুমের লুকটা। তো আমার মনের মতো করে আমি জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও ক্লিপসটা সকালবেলার। তো সকাল আমি জাস্ট পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার এমনিতেও তাড়া আছে, আমি রাতের বেলায় কিছু কাজ আগিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সাথে এখন আবার চলুন একটু শেয়ার করছি কি কি কাজগুলো আমি আগে থেকে রাতে আগিয়ে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসের কালাভুনাটা করব, যার জন্য আমি হচ্ছে মাংসর মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপর আমি এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে আমি সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। নর্মালি গরুর মাংসের কালাভুনাটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা খুব সুন্দরভাবে একদম মাংসের ভেতর পর্যন্ত চলে যায়, খুবই জুসি একটা ভাব আসে যখন রান্নাটা কমপ্লিট করা হয়। তো এটা আমি জাস্ট সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন চলুন, কাজ করতে করতে আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছি আর ওইভাবে করেই আপনাদের সাথে জাস্ট আমি শেয়ার করছি, কোনো কাটসাট করিনি ভিডিওর মধ্যে। আর ডাইনিং রুমটাকে আমি মোটামুটি করে সাজিয়েছি, খুব সুন্দরভাবে যে সাজাতে পেরেছি বিষয়টা কিন্তু এমন না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পায়েস রান্না করেছি। আম্মা হচ্ছে গ্রাম থেকে যে দুধ পাঠিয়েছিল সেই দুধটা দিয়ে হচ্ছে আমি একটু বেশি করে পায়েস রান্না করে রেখেছি। আর এই যে আমার ডাইনিং রুমে যা যা ছিল আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করেছি আগেই। তো আমার বেডরুমে যে জানালার পর্দাগুলো ছিল, তো 2টা পর্দা হচ্ছে আমি আমার মেইন ডোরের সামনে যেই দরজাটা আছে আমার বেডরুমে যাওয়ার জন্য, এই যে এইখানে একটা দিয়েছি, বাবুর রুমের দরজা একটা দিয়েছি। আর এই তো মোটামুটি আমার ডাইনিং স্পেসের ওভার লুকটা আপনাদের সাথে আবারও একটু আজকে শেয়ার করছি, আজকে আমি কিভাবে করে সাজিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি আমার ডাইনিং স্পেসটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন তো আবার আমি কিচেনে চলে এসেছি। কিচেনটাও কিন্তু রাতের বেলা যখন কাজগুলো কমপ্লিট করে ফেলেছি তারপর আবার ভাবলাম যে না, কিচেনটাকেও সুন্দর করে সাজিয়ে রাখি। পরিপাটি সাজানো গোছানো একটা কিচেনে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমি রান্নাবান্না করব তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই কিচেনটা কিন্তু আপনারা আবারও আমার কাছে দেখতে চেয়েছিলেন, তো সেই জন্যই আজকে আমি কিচেনটাকে চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু সুন্দরভাবে শেয়ার করার জন্য। আগের বাসার কিচেনটা একটু বড় ছিল, উপরে যেহেতু ক্যাবিনেট করা ছিল আমার কিন্তু জিনিসপত্রগুলো রাখতে খুবই সুবিধা হয়েছে। তারপরেও এই বাসার ছোট্ট কিচেনটাকেই কিন্তু আমি আমার মনের মতো করে একটু মডিফাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা দেয়ালের কর্নারে কর্নারে আমার যে সেলফগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এত সুন্দরভাবে সেট করে দিয়েছি, এখন একদমই কষ্ট হয় না, কাজ করতে আমার খুব ভালো লাগে। আর আমি প্রত্যেকটা জায়গা একদম প্রপার ওয়েতে কাজে লাগিয়েছি, আমি কোনো জায়গা একদমই ওয়েস্ট করিনি। তো এই যে
কিচেনের উপরে এরকম তাক দেওয়া আছে দুইটা সেলফ বা যাই বলেন আপনারা। তো কিচেনের উপরে যে তাক আছে তার উপরে আমি আগের বাসায় যে ছোট ছোট মশলার জারগুলো রাখার জন্য ক্যাবিনেটের মতো বানিয়েছিলাম, তো সেগুলো তো আমি খুলে নিয়ে এসেছি। সেটা আমি আর কি উপরে রেখে দিয়েছি সাজিয়ে। আর এই ক্যাবিনেটটার মধ্যে মূলত আমার কড়াইগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। উপরের অংশটাও আমি কিছু কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করে রেখেছি, যেটা আমি আপনাদের সাথে আগে পরে শেয়ার করেছি। আর এই তো পুরো বাসার ফাইনাল লুক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আর ডাইনিংয়ের সাথে কিন্তু আমার একটা ওয়াশরুম আছে। কোনো একটা সময় ওয়াশরুম দিয়েটাও আমি আপনাদের সাথে বারান্দাটা শেয়ার করব। বারান্দাটাও শেয়ার করা হয়নি, বারান্দাটা এখনও মনের মতো করে গুছিয়ে নিতে পারিনি, যে কারণে আর শেয়ার করলাম না। কারণ অনেক গাছপালা আমি ছাদ বাগানে রেখেছি, সেটা তো আপনারা জানেন বা দেখেছেন। আজকেও আপনাদের সাথে ছাদ বাগানের কিছু অংশ শেয়ার করব। তো এটা হচ্ছে তারপরে সকালের ভিউ। সকালবেলা আমি উঠেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি কালো ভুনাটা বসিয়ে দিয়েছি, এটা হতে হতে অন্যান্য আইটেমগুলো আমি করে ফেলবো। আর এইখানটাতে হচ্ছে গরুর যে পায়া থাকে, খুরা থাকে, সেটা দিয়ে নিহারি রান্না হচ্ছে। নিহারিটা আমি গত রাতেই বসিয়ে রেখেছিলাম, এখন জাস্ট শুধু একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। আর দুপুরে কি কি রান্নাবান্না করব সেটার প্রিপারেশনও নিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় সব কিছু আগে থাকতেই গুছিয়ে রেখেছি, এই যে কি কি রান্না হবে তো সবই আপনাদের সাথে জাস্ট একটু একটু শেয়ার করছি। আজকে আসলে রান্নাবান্নার কোনো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এমনিতেই ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এখানে আমি ডালটাও রেডি করে রেখেছি, আম দিয়ে ডাল রান্না করছি, এটাও এখনো ফোড়ন দেওয়া হয়নি। তো গরুর মাংসের কালো ভুনাটা কিন্তু আমার রান্না করা ডান হয়ে গেছে। এটার পুরো রেসিপি আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তারপরেও যদি কেউ দেখতে চান, আমি রেসিপি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কালো ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। মাংসটা একদম সফট হয়ে গেছে, আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে একটু নান বানিয়ে নিচ্ছিলাম নেহারির সাথে। আজকে সকালে ব্রেকফাস্টে আমি এখানে নান রুটি বানাবো, যেটার প্রসেসিং আমি আগেই একদম ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে আমি এই কাজটা করেছি। আমি আটাটাকে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছিলাম প্রসেসিং করে সব কিছু দিয়ে। আর নান রুটি বানানোর জন্য যেভাবে আটাটাকে রেডি করতে হয় এটা কম বেশি আমরা সবাই জানি। আমি এখানে হচ্ছে দুধ, চিনি, তেল, তারপর হচ্ছে ডিম, ইস্ট এগুলো দিয়ে কুসুম গরম দুধের মধ্যে সব কিছু দিয়ে তারপরে আমি পারফেক্ট একটা ডো রেডি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে নান রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠেছিল, আর খেতে এত বেশি মজার হয়েছিল। আমার গেস্টরা কিন্তু খুবই মজা করে খেয়েছে, তারা অনেক অনেক বেশি পছন্দ করেছে। তো আমাকে কিন্তু বারবারই বলেছে যে এত বেশি মজার হয়েছে, যা বলার মতো না। তো দেখতেই পাচ্ছেন খুবই মজার হয়। আমি এখানে একটু তেল দিয়ে দিলাম ব্রাশ করে, আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন। বাটার দিলেও কিন্তু খুবই সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়, পাশাপাশি খেতেও বেশ ভালো লাগে আর অনেক বেশি সফট হয়। তো আমার নান রুটিগুলো ভাজা শেষ। তারপর হচ্ছে এই যে নিহারিটা দিয়ে আমি নান রুটি দিয়ে দিয়েছি। একদম সকালের নাস্তাটা আমি রেডি করে ফেলছি। ছোট্ট একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে কিন্তু আমরা ছাদে চলে গিয়েছি। আমার ছাদ বাগানে কি কি চাষ করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আবার নতুন করে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে পাট শাক বুনেছিলাম, এটা হচ্ছে আমার বাগান বিলাস, হলুদ বাগান বিলাসটা আর কি আমি লাগিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে লিলি ফুল। আর এই যে আমার প্রিয় মানুষ, আমার স্পেশাল যে গেস্ট আমার বাসায় আসার কথা ছিল, হানি মধু আইডি হানি আপু, আমার প্রিয় কলিজার টুকরা বোনটা আমার বাসায় এসেছে। সে আসলে আমি যখন রমজানের মধ্যে তার বাসায় গিয়েছিলাম তখনই ভাইয়া আমাকে বলেছিল যে ঈদের 4-5 দিন পরে আমার বাসায় আসবে। তারপরে যেহেতু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট আমার উপর দিয়ে গিয়েছে, এরপরে তো আসলে আসার সুযোগ হয়নি ওইরকমভাবে। তো এই তো আপু কিন্তু আমাকে দেখতে চলে আসলো, আর আপুকে নিয়ে সরাসরি ছাদ বাগানে চলে এসেছি। আমরা দুই বোন মিলে ছাদ বাগানে অনেকটা সময় কাটিয়েছি। দুই বোন মিলে কিন্তু 2 হাত ধরে ভিডিও শ্যুট করেছি। আপনাদের ভাইয়াকে বলেছি আমাদের একটু ভিডিও শ্যুট করে দাও, যদিও বা আমি আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না।
আর এই যে এখানে হচ্ছে ভাইয়া আর আপনাদের ভাই, দুই ভাই মিলে গল্প করছিল আর বলছিল যে আমাদের ছাদে আর কি কি চাষ করা যায়, কি কি লাগানো যায়। ভাইয়া আর কি আইডিয়া দিচ্ছিল আপনাদের ভাইয়াকে। তো যাই হোক, তারপরেই কিন্তু আবার বাসায় চলে এসেছি আর দুপুরে রান্নায় কি কি করেছি সেগুলো এক ঝলক আপনাদের সাথে জাস্ট একটু আমি শেয়ার করছি। এখানে শাক করেছি, চিংড়ি মাছ করেছি, গরুর মাংসের কালাভুনাটা করেছি, ইলিশ মাছের দো পেঁয়াজা করেছি, আর এই চিকেন, আর এখানে হচ্ছে একটু বিফ কারি। এগুলো কিন্তু আপু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আপু আমার জন্য কিন্তু আরও স্পেশাল কিছু আইটেম নিয়ে এসেছে, ঢ্যাঁড়স ভাজি, শিং মাছ, আলু দিয়ে, করলা দিয়ে ঝোল। আপু এগুলো খেতে চেয়েছিল আমার হাতে, আম ডাল। তো বেচারারা কিন্তু কোনো কিছুই খেতে পারেনি। সকালের খাবারটাই নাকি তাদের পেট ভরে আছে। বরবটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি এখানে একটা ভর্তাও করেছিলাম। তো এই তো দুপুরের খাবার দাবার এই আয়োজন করেছি। আপনাদের ভাইয়া, গোলাপ, তারপর হচ্ছে ভাইয়া, তারা সবাই খেয়ে নিয়েছে আর এখন আপু হচ্ছে বাচ্চাদের নিয়ে বসে গিয়েছে। রায়ান, কে খাওয়াই দিচ্ছে? হানি আন্টি। তোমারও হানি আন্টি? কি বাবা, কেমন আছো? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। সবাই রে বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই বেশি বেশি আন্টির চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আন্টির ভিডিওগুলো দেখবেন। আর আন্টির ভিডিওগুলি দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। খাবার মজা হয়েছে আপু? খাবার মজা হয়েছে? ইয়াম্মি হয়েছে, থ্যাংক ইউ। আর এই যে ম্যাডাম, ম্যাডামরা তো আর দেখতে দিবে না। ম্যাডামের হাত দেখেন সবাই, কি সুন্দর চুড়ি পড়ছে হাতে, মাশাআল্লাহ। ম্যাডামের যে কি শখ, নিজের কি সুন্দর। ও, তোমার সিরামিকের ঘড়ি দেখাও, আগাও আগাও, হাত আগাও। ম্যাডাম হাতে আবার সিরামিকের। তোমার হাতে কি হয়েছে? পুড়ে গেছিল। কেমনে? এই যে ডোরেমন আসবে, এই যে আব্দুল্লাহ ভাইয়া ডোরেমন আসবে। কবে কিনছো ঘড়ি? দেখো আব্দুল্লাহ ভাইয়া ঈদের সময়। সুন্দর হয়েছে। মজা, খাবার মজা, অনেক মজা। আন্টির হাত, আন্টি খাওয়াইতেছে, এর জন্য আরো বেশি মজা না? আমরা চারজন একসাথে খাওয়ার জন্যই তো প্লেটটা। এই যে তার উনি বোরখা দিয়ে মুখ ঢাকে ফেলাইছে, তাহলে দেওয়াই যায়। চারজন সবাই খাচ্ছে, মাশাআল্লাহ। এই প্লেটটা নিয়ে আসছে বাচ্চাদের জন্য, চারজন একসাথে খায়। প্রতিবার আসলেই একসাথে খাওয়া হয় এর জন্য। থ্যাংক ইউ বলছ আন্টি রে, থ্যাংক ইউ। ও, তোমার জন্য নানটি একটা মেহেদি নিয়ে আসছে। টাইমার জন্য একটা মেহেদি নিয়ে আসছে। মেহেদি দিয়া দিবা? ও নিয়ে আসলেই খালি হয়, দিয়ে দিতে হয়, তাই না? মারিয়াকে দেখার জন্য আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আছে কিন্তু সবাই। হ্যাঁ, সবাই আসছে, পরিবার পুরো। ইউটিউব পরিবার আসছে সবাই।